আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমার এই ভিডিওতে আপনাদের স্বাগতম। দর্শক, 3 সপ্তাহের মধ্যে 9 নির্দেশনা বাস্তবায়নের হাইকোর্টের নির্দেশ। ঢাকার অব্যাহত বায়ু দূষণ রোধে 6.5 বছরের বেশি সময় আগে উচ্চ আদালতে দেওয়া 9 নির্দেশনা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সংশ্লিষ্ট বিষয়ে সম্পূর্ণ আবেদনের উপর শুনানি নিয়ে বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ রাজউল হাসান ও বিচারপতি উর্মি রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এক আদেশে 3 সপ্তাহের মধ্যে এসব আদেশ বাস্তবায়নের নির্দেশ দেন। পরিবেশ অধিদপ্তর, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্টদের নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। ঢাকার বায়ু দূষণ রোধে কার্যকর ব্যবস্থা নিতে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ HRPB 2019 সালের 29 জানুয়ারি হাইকোর্টে রিট আবেদন করে। 2020 সালের 13 জানুয়ারি 9 দফা নির্দেশনা দিয়ে রায় দেন হাইকোর্ট। এগুলোর মধ্যে অন্যতম হলো ঢাকা শহরের মাটি, বালি, বর্জ্য ও পরিবহনকৃত ট্রাক ও অন্যান্য গাড়িতে মালামাল ঢেকে রাখা, নির্মাণাধীন এলাকায় নির্মাণ সামগ্রী ঢেকে রাখা, সিটি কর্পোরেশন কর্তৃক সড়কে পানি ছিটানো, রাস্তা, কালভার্ট, কার্পেটিং, প্রহরী কাজে টেন্ডারের শর্ত পালন, কালো ধোঁয়া নিঃসরণকৃত গাড়ি জব্দ, সড়ক পরিবহন আইন অনুসারে গাড়ি চলাচল সময়সীমা পার হলে তার জব্দ, ঢাকা ও এর আশপাশ এলাকায় অবৈধ ইটভাটা বন্ধ করা ইত্যাদি। আবেদনের পক্ষে শুনানিকারী জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোর্শেদ গণমাধ্যমকে বলেন, ঢাকায় বায়ু দূষণ অব্যাহতভাবে বাড়ছে, কিন্তু হাইকোর্ট যে নির্দেশনাগুলো দিয়েছিল তা বাস্তবায়নে সংশ্লিষ্টদের উদাসীনতা রয়েছে, ফলে মানুষের স্বাস্থ্য দিকে মারাত্মকভাবে বাড়ছে। এগুলো বাস্তবায়নের নির্দেশনাতে একটি সম্পূরক আবেদন করা হয়। আদালত নির্দেশনাগুলো 3 সপ্তাহের মধ্যে বাস্তবায়ন করে প্রতিবেদন দিতে বলেছেন। আগামী 30 নভেম্বর সংশ্লিষ্ট বিষয়ে পরবর্তী শুনানি হবে। আদালতে পরিবেশ অধিদপ্তরের পক্ষে ছিলেন আইনজীবী মুনতাসির উদ্দিন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন DNCC পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শাহজাহান, দক্ষিণ সিটি কর্পোরেশনের DSCC পক্ষে ছিলেন আইনজীবী খসরুজ্জামান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষে ছিলেন আইনজীবী মুর্শিদ আক্তার। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।